চলুন বন্ধুরা, বানিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ফিরনি। তো এই ফিরনিটাকে বাংলাতে আধবাটা চালের পায়েসও বলা হয়। তো এই ফিরনি বানানোর জন্য আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়েছি। দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল নিয়েছি 4 চামচের মতন, একটু ভিজিয়ে রেখে আধবাটা করে নেব। একটু দানা দানাই বাটতে হবে, খুব একটা ফাইন পেস্ট করা দরকার নেই। এবার দুধটা যখন ফুটে যাবে, এই চাল বাটাটা আমি দুধে দিয়ে দেবো। আর বেশ হাত দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে এই দুধটাকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। এই সময় সমানে চামচ দিয়ে নেড়ে যেতে হবে, নাহলে তলা লাগার ভয় থাকে। এইবার ফ্লেভারের জন্য আমি একটু কেশর ব্যবহার করছি। এই ফিরনিতে কেশর দিলে এই ফিরনির স্বাদটা খুব ভালো হয়। আপনার চাইলে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু এলাচ গুঁড়ো দিলে কেশরের গন্ধটা চাপা পড়ে যায়, তাই জন্য আমি শুধু কেশর দিয়েছি। এবার চালটা যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে দেখবেন এইভাবে ঘন ঘন টেক্সচার হয়ে যাবে। তো 8 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। এই 1 লিটার দুধের মধ্যে 8 চামচ চিনি একেবারে যথেষ্ট। এইবার আমাদের এই ফিরনিটা একেবারে রেডি। এবার কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস একেবারে অপশনাল আছে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি পেস্তা, কাজু, কিশমিশ আর একটু চেরি দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমি এই ফিরনিটাকে একেবারে ট্রেডিশনালভাবে সার্ভ করছি, মাটির বাটিতে। এইভাবে সার্ভ করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এইবার আমি এই ফিরনি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা মতন ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, তো বেশ সুন্দর ঘন জমা জমা হয়ে যায়। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ফিরনিটা কত সুন্দর হয়েছে। দেখুন, একেবারে হোটেলের মতন হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা। আর এইভাবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে কার না ভালো লাগে। তো আপনারাও এইভাবে বানিয়ে খান। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।